পেশেন্ট তো খুব সিরিয়াস, মা বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, কিন্তু আমি কাকে বাঁচাবো? ম্যাডাম, আমি আমার সিনিয়রের সঙ্গে কথা বলেছি, আপনার কেসটা অনেক সিরিয়াস। আপনার হাজবেন্ড কোথায়? কেন ডাক্তার বাবু? প্লিজ ডাক্তার, আমার বাচ্চার যেন কিছু না হয়। কিন্তু আপনার কেসটা অনেক সিরিয়াস, মা না হলে বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যাবে। তাড়াতাড়ি বলুন আপনি কি করতে চান। ম্যাডাম প্লিজ বলুন আপনার হাজবেন্ড কোথায়? ডাক্তার বাবু, আপনি আমার কথা শুনুন, আমার বাচ্চার যেন কিছু না হয়। আমি তো যে কোনো একজনকে বাঁচাতে পারবো। আপনার হাজবেন্ড কোথায়? পেশেন্টের লোক কে আছেন? পেশেন্ট খুব সিরিয়াস, বাচ্চা এবং মা দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। আপনি তাড়াতাড়ি বলুন কাকে চান। আমি আমার বউ চাই। না না ডাক্তার সাহেব, আপনি আমার বাচ্চার কিছু হতে দেবেন না। ডক্টর সাহেব, আমি আমার বউকে চাই। আমার বউ যদি কিছু হয়েছে তাহলে আমি আস্থা নার্সিং হোমের নামে থানায় কমপ্লেন জানিয়ে দেবো। এবার আপনি ভাবুন কাকে বাঁচাবেন। মা, আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আর একটু ধৈর্য ধর মা, আর একটু ধৈর্য ধর, বাচ্চাটা হয়ে গেলেই তুই শান্তি পেয়ে যাবি। সরি স্যার, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। কান্না করিস না বাবা, বিনাতে এটাই লিখেছিল তোর কপালে। কান্না করিস না বাবা, এই দেখ তোর বাচ্চা তোর মতোই হয়েছে। দেখ বাবা, তোর বাচ্চা তোর দিকে টুকটুক করে তাকাচ্ছে। মা, তুমি সরাও এই বাচ্চাকে। এই বাচ্চা আমার বউকে খেয়েছে। এই বাচ্চা ওর মাকে খেয়েছে। এই বাচ্চার মুখ আমি দেখবো না। এই বাচ্চা আমাকে এতটাই কষ্ট দিয়েছে, আমি এই জন্মে ভুলবো না। মা, ওকে সরা আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু ওকে আমি মেরে ফেলবো। কি বলছিস বাবা? এইভাবে বলতে নেই, উপর আল্লাহ নারাজ হবে। এছাড়া কি বলবো মা? ভেঙে পড়িস না বাবা, ভেঙে পড়িস না। দেখ আমার দিদিভাই তোর দিকে টুকটুক করে তাকাচ্ছে। না মা, আমি ওর মুখ দেখতে চাই না। ও কেমন মেয়ে যে ওর মাকে খেয়ে ফেললো? এইভাবে বলিস না বাবা, এর কি দোষ? এ তো অবলা শিশু, এর নাম রিয়া। দেখ একদম টিয়ার মতো চেয়ে আছে তোর দিকে। রুমনা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বাবা, দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল মেয়েটার মা মরে যাওয়া, তাই আমি বলছিলাম তুই আর একটা বিয়ে করে নে। হ্যাঁ মা, তোমাদের যদি কোনো মেয়ে দেখা থাকে তাহলে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমার একটা পছন্দ মতো মেয়ে আছে, কিন্তু মেয়েটার মা নেই, তাহলে তুই ওকেই বিয়ে করে নে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো বুঝো। হ্যাঁ রে বাবা, মেয়েটা খুবই ভালো, আমার দিদি ভাইকে খুবই ভালোবাসবে। ঠিক আছে মা, আমি তোমার কথায় রাজি আছি। তাহলে চল কালই আমরা ওখানে গিয়ে তোর বিয়েটা পাকা করে আসি। আচ্ছা তাই হবে মা। শোন মা, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল মেয়েটার মা মরে যাওয়া, এখন থেকে তুই ওর মা। তুই যেন মেয়েটাকে অবহেলা করিস না। না না মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আমি ওর মা।
আর ওকে আমি আমার নিজের মেয়ের মতো করে মানুষ করব। এই নে। না মা, আমি আর খাবো না। নে এই কটা খেয়ে নে। মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। দিন দিন তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস। এই নে হা কর। না মা, আমি আর খাবো না। তুমি আমাকে ধরতে পারবা না। হাতের কাছে পাই তোকে, তখন দেখবি এর থেকে তোকে বেশি খাওয়াবো। দুষ্টু মেয়ে কোথাকার। মা, আপনি এইদিকে এসেছেন? আপনাকে সেই সকাল থেকে খোঁজাখুঁজি করছি, কোথাও পাচ্ছি না। আর আপনি এইদিকে? এই দেখ মা, সকালবেলায় উঠেই তো তুই রান্না করবি, তাই আমি তোর জন্য খড়ি কুড়োতে গিয়েছিলাম। ঠিক আছে, ভালো করেছেন। এবার চলুন, দুটো খেয়ে নেবেন। মা, উঠুন, ভাত কটা খেয়ে নিন। না মা, আমি খাবো না, আমার পেটটা কেমন করছে। আপনার পেটে যন্ত্রণা করছে, সেটা তো আপনি আমাকে আগে বলেননি। আমাকে আগে বললে তো আপনার ছেলেকে দিয়ে ওষুধ নিয়ে আসতাম। দিন দিন আমি তোকে যত দেখছি ততই আমার মনে হচ্ছে আমি জানো আমার সেই 5 বছর আগের হারানো বৌমাকে ফিরে পেয়েছি। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আমার রিয়াকেও তুমি এমন ভাবে মায়ের মতো আগলে রেখেছো। আমাদের সবার প্রতি তোমার কত ভালোবাসা। এসব আপনি কি বলছেন মা? ও তো আমার মেয়ে, আমি তোর মাই। আর তাছাড়া আপনারা তো সবাই আমার আপনজন, আপনাদের সবাইকে তো ভালোবাসা আমার কর্তব্য। বৌমা, আমার শরীরটা যেন কেমন করছে। মা, আপনি ঠিক আছেন তো? এখানে শোন, একটু রেস্ট করেন। আপনি এখানে একটু বিশ্রাম নিন। মা, আপনার খুব শরীর খারাপ করছে? আপনি ঠিক আছেন তো? মা, মা, কই গো? একটু তাড়াতাড়ি এদিকে এসো, দেখো মা কেমন করছে। কি হলো মায়ের? মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, কিছুক্ষণ আগেই তো মা ভালো ছিল। হঠাৎ করে কি হলো মায়ের? বাবা, আমি মনে হয় আর বাঁচবো না রে। মা, তুই রিয়াকে দেখিস। মা, ও মা, মা, তোমরা আমাকে সবাই এক এক করে রেখে চলে যাচ্ছ। আমি কাকে নিয়ে বাঁচবো মা? ও মা, চোখ খোলো মা। তোমার কিচ্ছু হতে দেবো না মা। ও মা, চোখ খোলো। মা, আমার দাদিমার কি হয়েছে? দাদিমা কথা বলছে না কেন? মা, তুই চুপ কর। তুই হলে একটা অপয়া মেয়ে। আজ তোর জন্য আমাদের এই দুর্দিন। মা, ও মা,
তুই যেদিন থেকে এখানে এসেছিস সবাই আমাকে এক এক করে ছেড়ে চলে যাচ্ছে। ও মা, মা তুই এখান থেকে চলে যা। চল বল আমরা দোলনা খেলি। আচ্ছা ঠিক আছে, তাই চল। কিন্তু আমি আগে খেলবো। না, আগে আমি খেলবো। না আমি আগে খেলবো। না, আগে আমি না খেলবো। আমি আগে খেলবো। না, আগে আমি খেলবো। আমাকে আগে না দিলে আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে বোন, তাই হবে। তুই 10 বার, আমি 10 বার। আচ্ছা ঠিক আছে। তোর 10 বার হয়ে গেলে কিন্তু আমার 10 বার। ঠিক আছে। তোকে কতবার বলেছি তুই আমার মেয়ের সঙ্গে খেলা করবি না, তোর ছায়াও যেন আমার মেয়ের উপর না পড়ে। তাও কেন তুই আমার মেয়েকে নিয়ে খেলা করছিস? এই তোকে কতবার না বলেছি তুই আমার মেয়ের সাথে খেলবি না, আর কতবার বলতে হবে তোকে? কি গো, মেয়েটাকে ভেবে মারছো কেন? তুমি চুপ করো। আমাকে আর মেরো না বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। আর কোনোদিন খেলবি নি, তোমার আশকারাতে আজ এমন হয়েছে। অপয়া মেয়ে কোথাকার, তোর জন্য আমার বউকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে পারবো না, বুঝলি? মেয়েটাকে এইভাবে মারছো কেন? খেলতে খেলতে পড়ে গেছে, তাতে ওর কি দোষ? তুমি মেয়েটার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারো না? ওটা তো তোমারই মেয়ে। এই বদমাস মেয়েটা যদি আমার হতো তাহলে একে আমি কবে বাড়ি থেকে বের করে দিতাম। দেখো দেখি মেয়েটার কি হয়েছে, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। খুব জ্বালা করছে মা। তুই আর কান্না করিস না বোন, বাবা তোর জন্য ওষুধ আনতে গিয়েছে, তুই ঠিক হয়ে যাবি। এই তো ভালো হয়ে গেছে, এক্ষুনি বাবা চলে আসবে। চ মা, ঘরে চ। চাচি চাচি, কি হয়েছে বাবা, তোর আমাকে ডাকছিস কেন? চাচা 15 মাইল ওষুধ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মা, মা, কথা বলো মা, মা, কথা বলো মা। ওগো, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, আমি এই দুটো মেয়ে নিয়ে কোথায় যাব? বাবা, ওঠো না বাবা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। ঘরে ইনকাম করার মতো আর কেউ থাকলো না, ঘরে চাল আছে তো সবজি নেই। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি মাঠ থেকে শাকসবজি তুলে নিয়ে আসবো। আর তাছাড়া শাকসবজি তো খুব ভালো জিনিস, শাকসবজি খেলে পেটে কোনো সমস্যা থাকে না। এখন তুই শাকসবজি কোথায় পাবি? আর তাছাড়া মাঠে ঘাটে অনেক পোকামাকড়, তোকে যেতে হবে না। আর তোকে যদি সাপে কাটে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি মাঠে যাব না, ওখানে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ে আমি অনেক কচু শাক দেখেছি, আমি বরং ওগুলোই তুলে নিয়ে আসি। তুমি ভাত রান্না করো মা, আমি শাকগুলো তুলে নিয়ে আসি। আব্বা আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে বোন, তাই চল, দুই বোনে গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। ঠিক আছে মা, তোরা সাবধানে যাস। ঠিক আছে মা।
এসেছি। এত দেরি হলো, সেই কখন থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি। মা, কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না, পরে বোন এই শাকগুলো খুঁজে পেল, তাই আমাদের আসতে একটু লেট হয়ে গেল মা। আচ্ছা ঠিক আছে, এবার তোরা গা ধুয়ে নে, আমি রান্নাটা করে ফেলি। মা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্নাটা করে ফেলছি। না না, তুই আগুনের ধারে একদম যাবি না, তোর এত সুন্দর চেহারা আগুনে পুড়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, তখন আপুর বিয়ে হবে না। হ্যাঁ রিশানা, তোর আপুর যদি একটা ভালো বাড়িতে বিয়ে দিতাম তাহলে আমার চিন্তাটা দূর হতো। এই যে রানী ভাবি, কেমন আছো? জাহিদ ভাই, তুমি এসেছো? হ্যাঁ ভাবি, আসলাম তো। তা আসলে যখন, চলো ভিতরে গিয়ে বসো, আসো। না ভাবি, আমি আর বসবো না, অনেক লেট হয়ে গেছে। জাহিদ ভাই, তা বিদেশ থেকে কবে আসলে? আমার আসা কয়েকদিন হয়ে গেল, আর কিছুদিন বাদ দিয়ে চলে যাব। তা আসলে যখন, কি মনে করে আসলে? তা বলছিলাম, তোমার রিয়ার জন্য ভালো একটা ছেলে দেখেছিলাম, যদি বিয়েটা দিতে মেয়েটা সুখী হতো। আর তাছাড়া ছেলেটা আমার ছেলের সাথে চাকরি করে। ছেলেটার বাড়িতে ওর মা ছাড়া কেউ নেই, একদম ছোট্ট সংসার। এটা তো আমার জন্য খুব ভালো খবর। আমিও ভাবছিলাম আমার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার চিন্তাটা একটু দূর হতো। তাহলে ভাবি, ছেলেটা বাড়ির লোকে কালই আসতে বলি, কেমন? ঠিক আছে জাহিদ ভাই, তাহলে তুমি কালকে ওদেরকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। হে রানী ভাবি, রানী ভাবি, এই দেখো, আজ আমি জামাই সঙ্গে করে এনেছি। হে, এসেছো, ভালো করেছো। রানী ভাবি, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ জাহিদ ভাই, ডাকছি। রিয়া, মারিয়া, একটু বাইরে বেরিয়ে আই তো। এখানে বস। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। হ্যাঁ গো মেফুজ, ওর মাকে ছোটবেলায় রেখে মারা গেছে। ওর মা মারা যাওয়ার পরে রানী ভাবিকে ওর বাবা বিয়ে করে আনে। রানী ভাবি হলো ওর সৎ মা। ওর বাবাও রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর থেকেই রানী ভাবি ওকে নিজের মেয়ের মতন করে মানুষ করেছে। রানী ভাবি যে ওর সৎ মা, ওকে কোনোদিনই বুঝতে দেয়নি। ঘটক মশাই, আমি এমনই একটা মেয়ে খুঁজছিলাম। আমি কখনো ভাবিনি যে এমন একটা মেয়ে পেয়ে যাব। এরা যখন এতই দুঃখী, আমি এই দুঃখিনী মেয়ের আর খরচা করতে চাইনি। আমি এই মেয়েকে এইভাবেই নিয়ে যেতে চাই। মাশাআল্লাহ, তাহলে রানী ভাবি শুনলেন তো জামাইয়ের কথা? হ্যাঁ শুনলাম, তোমরা যেটা বলবে আমি তাতেই রাজি। আমি চাই আমার মেয়েটা যেন সুখী হয়। তাহলে রানী ভাবি, মেয়েকে শাড়ি পরিয়ে দিন, মেয়েকে আমরা এইভাবে নিয়ে চলে যাব। মা, তোমরা আমার বিয়ে দিয়ে আমাকে পর করে দিবে না তো? ওরে মা, মায়ের কাছে কি মেয়ে কখনো পর হয়? আপু, তোমার বিয়ে হয়ে গেলে আমি আর মা রোজ তোমাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে বোন, তুমি তাই যাবে। রিয়া, আমাদের কয়েক মাস হয়ে গেল বিয়ে হওয়া। এই কয়েক মাসের মধ্যে আমি জানতে পেরেছি তুমি অনেক ভালো মেয়ে। সবকিছু আমাদের তাড়াতাড়ি মানিয়ে নিয়েছো। তোমরা তো আমার আপন মানুষ। আপন মানুষদেরকে কি আর মানিয়ে নিতে হয়? তারা তো মন থেকেই মানিয়ে যায়। হ্যাঁ গো রিয়া, আমরা খুব গরিব। তুমি এই সংসারটাকে ভালো করে মানিয়ে নিও। আমি একটা ছোটখাটো চাকরি করি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব মানিয়ে নিব।
হাত গুটিয়ে বসে থাকলে হবে? বাড়ির কাজ করতে হবে না? বাড়ির কাজগুলো কি তোমার মা এসে করে দেবে? হ্যাঁ মা, করছি। শরীরটা একটু খারাপ, মাথাটাও খুব ধরেছে, আর গায়েও খুব জ্বর। এসব আমি তোমার কোনো বাহানা শুনবো না। এক্ষুনি রান্না করে আমাকে খেতে দাও, আমার খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। মা, আপনার খাবার রেডি হয়ে গিয়েছে, আপনি বাইরে এসে খেয়ে নিন। এই কি, তুমি আমার সঙ্গে খেতে বসছো? হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। কি বললে? তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে খেতে বসবো? তোমার মতো একটা ছোট লোক মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে আমি অনেক বড় ভুল করেছি। ছেলেটার যদি একটা বড় ঘরে বিয়ে দিতাম, আমি অনেক কিছু পেতাম। কয়েক বছর হয়ে গেল তোমাদের বিয়ে হওয়া, এখনো পর্যন্ত তোমার বাড়ি থেকে একটা গহনা দিল না। উঠে যাও এখান থেকে, উঠে যাও। যাও, আমার জন্য পানি গরম করো, আমি গোসল করব। কি হলো, যাও। মা, আজ তোমাদের কথা আমার খুব মনে পড়ছে। বোন, তুই যে আমাকে বলেছিলে বিয়ের পর তুই আর মা আমাকে রোজ দেখতে আসবে, কই এতদিন হয়ে গেল, তোরা আমাকে তো একদিনও দেখতে আসলি না। বৌমা, কিছু বলছিলেন মা? আমার জন্য পানি গরম হলো? হ্যাঁ মা, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, এই কাপড়গুলো কেচে দাও, আর দুপুরে রান্না করো, আমি আবার খাবো। মা, আমি কোটে খেয়ে নি, খিদের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন তুমি খাই খাই করো কেন গো? রোজ তুমি একবার খাবে, 3 বার তোমাকে খেতে দিতে পারবো না। ভ্যালভ্যাল করে কি দেখছো? যাও, কাপড়গুলো কেচে আনো। বৌমা, এই বৌমা, তুমি শুয়ে আছো কেন? বাড়ির সব কাজ সেরেছো? না মা, আজ আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, বাকি কাজগুলো আপনিই করে নিন, আমি যে আর চলতে পারছি না মা। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? তোমাকে এই বাড়িতে আমি আর এক মুহূর্তও রাখবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মা, আপনি আর আমাকে এইভাবে কষ্ট দিয়েন না, আমি যে সে সকালে খেয়েছি, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, খিদের জ্বালা আমি আর চলতে পারছি না মা। ওঠ, ওঠ, বাড়ি থেকে তো একটাও ছিটে ফোঁটা আসেনি, আবার রোগ বাঁধিয়ে বসে আছিস। একটা ওষুধ এনে দিতে পারবো না, কে দেখবে তোকে? আমরা তোর পেছনে 1 টাকাও খরচ করবো না। ওঠ, ওঠ বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এই বাড়ি থেকে, বেরিয়ে যা। মা, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না, আপনার ছেলে আসলে আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে যাব, মা আমাকে ছেড়ে দিন। যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। ছেড়ে দিন মা, আমি আপনার ছেলের সঙ্গে একবার দেখা করেই চলে যাব। তুই আমার ছেলের সঙ্গে দেখা করবি? এটা আমি কোনোদিনও হতে দেব না। বেরিয়ে যা। ছেড়ে দিন মা। আমার ছেলে তোর সঙ্গে কোনোদিনও দেখা করবে না, ও নিজে বলেছে তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। এবার আমি আমার ছেলের একটা বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেব। ঠিক আছে মা, আমি তাই এই বাড়ি থেকে
বেরিয়ে যাচ্ছি। যখন আপনার ছেলে আমাকে চায় না, তাহলে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। মেহফুজ যদি নিজেই বলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, তাহলে তো আমার এই বাড়িতে থাকা উচিত হবে না। না না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে আমার মায়ের বাড়িতে চলে যাব। মা, মা, কোথায় তোমরা? আর রিয়া কোথায়? এই দেখো, আমি বিদেশ থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে আমি কাউকে দেখছি না যে। মা, তুমি কোথায়? বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, চলে এসেছি। আর রিয়া কোথায়? রিয়াকে দেখছি না যে। আর বলিস না বাবা, তুই বিদেশ যাওয়ার কিছুদিন পর রিয়াই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি এটাও বললাম, যেও না মা, যেও না, আমার ছেলেটা বাড়িতে নেই। আর আমিও অনেক অসুস্থ, আমার কোনো কথাই শুনলো না। এ কি বলছো মা? কেন চলে গেল? আর সে কোথায় বা চলে গেল? জানি না বাবা, যাওয়ার সময় এটাও বলে গেল তোর মতো গরিবের সংসারও করবে না। তুই চিন্তা করিস না বাবা, আমি তোর বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে দিয়ে দেব। না না, রিয়া খুব ভালো মেয়ে, সে কিছুতেই এরকম করতে পারে না। যাই হোক, রিয়াকে আমাকে খুঁজে বের করতে হবে। কোথায় যাচ্ছিস বাবা, কোথায় যাচ্ছিস? তুই যাস না, তুই ওকে কোথাও খুঁজে পাবি না। রিয়া, রিয়া, কোথায় আছো তুমি? বাইরে বেরিয়ে এসো। বাবা, তুমি এতদিন পর? হ্যাঁ মা, কালই আমি শহর থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে জানতে পারলাম যে রিয়া নাকি কোথায় চলে গেছে। তাই আমি খুঁজতে খুঁজতে আপনাদের বাড়ি চলে এসেছি। মা, তুমি ওকে চলে যেতে বলো। যে আমার মুখ দেখতে চায় না, আমিও তার সামনে যেতে চাই না। এ কি বলছো রিয়া? আমি কেন তোমার মুখ দেখতে চাইবো না? মাই তো বললো যে তুমি নাকি আমার সাথে থাকতে চাও না, তাই তুমি এখানে চলে এসেছো। তুমি জানো তোমার মা আমার সঙ্গে কি কি করেছে? আমি না খেয়ে থাকলে উনি আমাকে খেতেও দেননি। উনি যে গা ধুবে তার পানিটা আমাকে দিয়ে গরম করে নিতেন। ওনার সব জামা কাপড় আমাকে দিয়ে কেচে নিতেন। বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করে নিতেন। আমি খেতে বসলে সেখান থেকে আমাকে উঠিয়ে দিত। আমাকে দুবেলা দুমুঠো খেতেও দিত না। সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে নিত। মায়ের সঙ্গে কতবার খেতে চেয়েছি, মা আমাকে দুমুঠো খেতেও দেয়নি। ছি ছি, মা তোমার সঙ্গে এত কিছু করেছে? রিয়া, আমি এর জন্য দুঃখিত। মা যে তোমার সঙ্গে এত কিছু করেছে তার জন্য। এবার আর আমি তোমাকে আমাদের বাড়িতে রাখবো না। আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। তোমাকে আর কষ্ট পেতে দেব না। মা, তোদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা তো সব মিটে গেল। তুই আর নিজেকে কষ্ট দিস না। জামাই যখন বড় মুখ করে তোকে নিতে এসেছে, তুই জামাইয়ের সঙ্গে চলে যা। চলো রিয়া, চলো, আমি তোমাকে নিতে এসেছি। আমরা কালকে শহরে চলে যাব। আজ আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। আমার মেয়ের শান্তি মানে আমার শান্তি।